আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, চূড়ান্ত রায় ঘোষণা দিয়েছেন, ফাইনাল ডিসিশন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের নির্দেশ, তোমার রবের ফাইনাল ডিসিশনটা তুমি শোনো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র গোলামি করবি আল্লাহর, একমাত্র গোলামি করবি আল্লাহর, একমাত্র দাসত্ব করবি আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো তন্ত্র মন্ত্রের গোলামি করা যাবে না, একমাত্র সিজদা দিতে হবে আল্লাহকে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। তোমার রবের ফাইনাল ডিসিশন, ফাইনাল রায়টা শুনে নাও। একমাত্র গোলামি করবি আল্লাহর। রবের ডিসিশন কার? রব আসেন, এবার রবটাকে জেনে নেই। সময় অল্প, এক কথায় যদি আপনাদেরকে বোঝাই, রব বলা হয় ওই সত্তাকে যিনি বান্দার সমস্ত চাওয়া পাওয়া, বান্দার সকল প্রয়োজন, যিনি বান্দার সকল প্রয়োজন, যখন যা কিছু যতটুকু দরকার, যিনি সেই প্রয়োজন মিটিয়ে দেয়, তিনি হলেন রব। যিনি বান্দার প্রয়োজন, যখন যা কিছু যতটুকু প্রয়োজন, তখন তা দিয়ে ওই প্রয়োজন যিনি মিটিয়ে দেয়, তিনি হলেন কি? রব। বলুন তো আমরা রব মানি কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহর নাম নিতে লজ্জা লাগতেছে? আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না, আল্লাহ। সমস্ত ভালোবাসা মহাব্বতকে উজাড় করে দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে মহাব্বতের সাথে আরেকটাবার ডাক দেন না, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না, আল্লাহ। ভালো লাগে কি লাগে না? আল্লাহর নাম ডাকতে ভালো লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, যদি আল্লাহর নাম শুনলে দিলে মজা লাগে, জপতে মজা লাগে, তাহলে বোঝা যাবে ঈমান আছে। তাহলে বোঝা যাবে কি? ঈমান আছে। আর যদি আল্লাহর নাম শুনলে চুলকানি উঠে, বুঝবেন গেছে কি, ফিউজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলেন, রব বলা হয় ওই সত্তাকে যিনি বান্দার যখন যা কিছু প্রয়োজন, যতটুকু প্রয়োজন, তখন তা ততটুকু দিয়ে বান্দার প্রয়োজন যিনি মিটিয়ে দেয়, তিনি হলেন রব। আমরা রব বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহকে রব বলে মানি। কেন আল্লাহকে রব বলে মানি? আমার ভাইয়েরা, এই ব্যাখ্যা যদি দিতে যাই, একটু পিছনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে রূহের জগতে রেখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের জগতের মধ্যে পাঠালেন। মায়ের পেটের মধ্যে আমরা আস্তে আস্তে করে বড় হলাম। আল্লাহ তাআলা একটু একটু করে আমাদেরকে লালন পালন করলো। সেখানে আমাদের ঘুমের প্রয়োজন ছিল কি ছিল না? সেখানে আমাদের গোসলের প্রয়োজন ছিল কি ছিল না? সেখানে আমাদের অক্সিজেনের প্রয়োজন ছিল কি ছিল না? সেখানে আমাদের খাবারের প্রয়োজন ছিল, অক্সিজেনের প্রয়োজন ছিল, গোসলের প্রয়োজন ছিল, ঘুমের প্রয়োজন ছিল। যদি বুঝে থাকেন একটু জবাব দিয়ে বলেন, সেদিন আমার মায়ের পেটের মধ্যে আমার আপনার জন্য খাবার জিনিস সরবরাহ করেছেন তিনি কে? আমার ভাইয়েরা, মায়ের পেটের মধ্যে আমার আপনার জন্য খাবার সরবরাহ আমার বাবাই করে নাই, আমার ভাই করে নাই, আমার আত্মীয় স্বজন কেউ করে নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোর জন্য আমি এত সুন্দর ব্যবস্থা রাখলাম। তোর মা খাইলে তোমার খাওয়া হয়ে যাবে, তোমার মা ঘুমাইলে তোমার ঘুম হয়ে যাবে, তোমার মা গোসল করলে তোমার গোসল হয়ে যাবে, তোমার মায়ের প্রসাব পায়খানার সাথে তোমার প্রসাব পায়খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এরে বান্দা, এত সুন্দর করে আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন অথবা তার কম বেশি আমি সেখানে তোমাকে লালন পালন করেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে খাবার সরবরাহ করেছেন কি দিয়ে? নাভির মাধ্যমে। কিসের মাধ্যমে? আসতে বলবেন না, কিসের মাধ্যমে?
নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাবার সরবরাহ করেছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমার আপনার মুখ দিয়ে খাবার সরবরাহ করতে পারতেন কি পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা সেখানে আমাদের মুখ দিয়ে খাবার সরবরাহ করে নাই, নাভি দিয়ে কেন খাবার খাওয়ালেন? এখানে আল্লাহ তাআলার একটা হিকমত রয়েছে। কান সুবহানাল্লাহ। কারণ হলো আমরা মায়ের পেটের মধ্যে যে খাবার খেয়েছি সেটা হলো মায়ের রক্ত। সেটা কি? মায়ের রক্ত খেয়েছি। এজন্য আল্লাহ তাআলা নাভি দিয়ে ঢুকেছেন। আল্লাহ তাআলা এই নাপাক বস্তু আমাদের মুখ দিয়ে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এই নাপাক বস্তু আমাদের মুখে দিয়ে আমাদের জবানটাকে অপবিত্র করে দেয় নাই। কারণ বান্দা দুনিয়ার মধ্যে আসবে, বান্দা দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে এই পবিত্র জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে। বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করবে। বান্দা রুকুতে যাইয়া আল্লাহর প্রশংসা করবে, সিজদায় যাইয়া আল্লাহর প্রশংসা করবে। এই জন্য আল্লাহ তাআলা জবানটাকে পবিত্র রেখে দিলেন, আল্লাহ তাআলা অপবিত্র করে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এবার বলুন তো, যেই জবানটাকে, যেই মুখটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে হেফাজত করে আমাদের এই জবানটাকে পবিত্র রেখে দিলেন, এই জবানটা আমি আপনি কি এখন পবিত্র রাখছি নাকি? দিনে 101টা মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না, এমন মুসলমান আছে না নাই? খালি মিথ্যা কথা বলে, আর অন্য কথা তো বলবোই না। বিড়ি, সিগারেট, ভাঙ, তারি, মদ, জুয়া যা আছে সব ঢুকায় কথা বলেন, ঠিক কি ঠিক না? শেষ পর্যন্ত এই জবান দিয়ে আব্বারেও খাই ফেলছে, এই মুখটা দিয়ে আব্বারেও খাইছে। সেটা কি? বাবা কি খাইছে? বাবাও খাইছে, মানে আব্বারে খাইছে, আব্বারেও ছাড়ে না। আল্লাহ তাআলা জবানটায় মুখটাকে পবিত্র রাখলেন, কিন্তু করলাম কি? নাপাক বানাই দিছে। আমার ভাইয়েরা, সেখান থেকে যখন নির্দেশ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আমরা আবার আরেকটা জগতে আসলাম, যেই জগৎটার নাম হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নামক জগতের মধ্যে আমাদেরকে প্রেরণ করলেন। দুনিয়ায় আসার পরে আমার আপনার খাবারের প্রয়োজন হলো, আমার আপনার গোসলের প্রয়োজন হলো, আমার আপনার আলোর প্রয়োজন হলো, আমার আপনার বাতাসের প্রয়োজন হলো। আমার ভাইয়েরা, আমাদের যা কিছু প্রয়োজন ছিল সমস্ত প্রয়োজন যিনি মিটিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমি আপনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলাম, আমার বাবা যে খাবার খায় আমি সেই খাবার খাইতে পারি না, আমার মা যে খাবার খায় সেই খাবার আমি খাইতে পারি না, আমার বড় ভাইটা যে খাবার খায় সে খাবার আমি খেতে পারবো না, কারণ আমার মুখের মধ্যে একটা দাঁতও ছিল না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এত সুন্দর খাবার আমার আপনার জন্য সরবরাহ করলেন, অতিরিক্ত গরম না বা অতিরিক্ত ঠান্ডা না, এত সুন্দর পিওর দুধ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে দিয়ে দিলেন। আজকে তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞান আধুনিক হচ্ছে, কথা বলেন ঠিক কি না? কত নামি দামি ব্র্যান্ডের দুধ বাজারের মধ্যে পাওয়া যায়, সেরেলাক, বায়োমিল, আর কত কি নামের দামি দামি দুধ বাজারের মধ্যে পাওয়া যায়। প্রত্যেকটা কৌটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের একটা ফ্রেশ, একটা দামি জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মাধ্যমে আমাকে আপনাকে খাওয়াইয়া একটু একটু করে বড় করেছে। কোন সুবহানাল্লাহ। কে খাওয়াইছে? কে কে? আমার ভাইয়েরা, এরপরে 1 বছর, 2 বছর, 3-4 বছর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ তাআলা বলে, বান্দারে এখন শুধু মায়ের দুধ খাইলে হবে না, এখন তোমাকে আরো কিছু খাইতে হবে, তোমাকে আপেল খেতে হবে, কমলা খেতে হবে, বেদানা খেতে হবে, তোমাকে এই খাবারগুলো তোমাকে গ্রহণ করতে হবে, তোমার আরো শক্তির প্রয়োজন, এই জন্য কিছু নরম খাবার থেকে একটু শক্ত খাবার তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটা একটা করে দাঁত আমার আপনার মুখের মধ্যে দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই দাঁত পাইয়া আমরা এই দাঁত দিয়ে আপেল খাইলাম, বেদানা খাইলাম, কমলা খাইলাম, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো আমরা খেলাম, আর আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভারসাম্য ঠিক রেখে লালন পালন করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না?
একটা একটা করে বড় হয়েছে, এমনটা করে নাই যে আগে ডান হাতটা বড় হবে পরে বাম হাত বড় হবে, এমনটা হয়েছে? একসাথে বড় হয়েছে। ভারসাম্য ঠিক রাখলেন। যদি আল্লাহ তাআলা আগে ডান হাতটা বড় করতেন পরে বাম হাতটা বড় করতেন, বলেন তো দুনিয়ার মানুষ তাকে সুস্থ বলতো না অসুস্থ প্রতিবন্ধী বলতো? দেখেন, রব চিনে নেননি, রব কারে কয়। আল্লাহ তাআলা বলে, বান্দারে যেখানে তোর চোখটা ফিট করলে সুন্দর হয় সেখানে তোমার চক্ষুটা আমি ফিট করলাম, যেখানে তোমার নাকটা ফিট করলে সুন্দর দেখায় আমি আল্লাহ সেখানে তোমার নাকটাকে ফিট করে দিলাম, যেখানে তোমার কানটা ফিট করলে সুন্দর হয় সেখানে তোমার কানটাকে ফিট করে দিলাম। তুমি একটু তাকায় দেখো, তোমার হাতের মধ্যে আমি 5টা আঙ্গুল দিয়েছি, এই আঙ্গুলের মধ্যে কতগুলো কলকবজা দিয়েছি। এই আঙ্গুলের মধ্যে যদি এই কবজাগুলো না দিতাম তাহলে তুমি খাবার গ্রহণ করতে পারতে না, কিছু ধরতে পারতে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু ধরারও ক্ষমতা ছিল না, খাওয়ারও ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কি না? যে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাদেরকে লালন পালন করলেন, আমরা আস্তে আস্তে বড় হলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার বয়স এখন 7 বছর, তোমার বয়স এখন 8 বছরে উপনীত হয়ে গেছে। এই মুহূর্তে তোমাকে আরো কিছু শক্ত খাবার খেতে হবে। তোমাকে যে দাঁত দিয়েছে এই দাঁত দিয়ে এইভাবে গরুর গোশতের বড় বড় হাড্ডিগুলো তুমি চাবাইতে পারবে না। তোমার মা কত মজা করে তোমার সামনে গরুর গোশত চিবিয়ে চিবিয়ে খায়, এই মজা করে তুমি গরুর গোশত এই দাঁত দিয়ে খাইতে পারবে না। তোমার একটু শক্তিশালী দাঁতের প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা একটা একটা করে দাঁতগুলো নিয়ে গেল। তারপরে শক্তিশালী দাঁত যিনি দিয়েছেন তিনি কি? আসতে বলবেন না তিনি কি? আমার ভাইরা, এই হলো রব। সেই রব আমাকে আপনাকে নির্দেশ করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের, সেই রবের ফাইনাল ডিসিশন, সেই রবের চূড়ান্ত রায় হলো একমাত্র গোলামি করবি আল্লাহর, একমাত্র দাসত্ব করবি আল্লাহর, একমাত্র হুকুম মানবি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হুকুম কি শুধু মসজিদেই মানতে হবে, শুধু মাহফিলেই মানতে হবে, না ময়দানেও মানতে হবে? আসতে বলবেন না, মসজিদে না মসজিদের বাহিরেও মানতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হলে জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এই হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, এই হুকুম কার? নামাজ পড়ে যেমনি ভাবে ফরজ, কোরআন এভাবে, হজ করে যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও তেমনি ভাবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আলেম উলামার নেতৃত্বে সর্বোচ্চ মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামার সাথে থাকতে হবে, উলামা ইকরামের সাথে থাকতে হবে, না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। থাকবেন তো উলামা ইকরামদের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।